এবছর আপকামিং যে কোনো এক্সামের জন্য বাফটা অ্যাওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড বাফটা ৭৮তম হয়ে গেল। দেখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট। কনক্লেভ হচ্ছে সেরা ছবি, সেটি খালি সেরা ছবি না, আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম, সেরা অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে, সেরা এডিটিং, কনক্লেভ মনে রাখবেন। এমিলিয়া পেরেজ সেরা ছবি, নন ইংলিশ ফিল্ম ক্যাটাগরি, ঠিক আছে। দ্য ব্রুটালিস্ট সেরা সিনেমাটোগ্রাফি, সেরা অরিজিনাল স্কোর, দ্য ব্রুটালিস্ট খুব ইম্পর্টেন্ট। ওয়ান্ডার টু ওয়ান্ডার বেস্ট ব্রিটিশ শর্ট অ্যানিমেশন, ওয়ান্ডার টু ওয়ান্ডার। রক পেপার সিজার্স বেস্ট ব্রিটিশ শর্ট ফিল্ম, রক পেপার সিজার্স। ওয়ালেস অ্যান্ড গ্রোমিট বেস্ট চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ফিল্ম, ওয়ালেস অ্যান্ড গ্রোমিট। ভেঞ্জেন্স মোস্ট ফাউল নিক পার্ক পরিচালিত। সেরা পরিচালক ব্র্যাডি করবেট, দ্য ব্রুটালিস্ট। সেরা পরিচালক ব্র্যাডি করবেট, দ্য ব্রুটালিস্ট। সেরা অভিনেতা অ্যাড্রিয়ান ব্রডি, দ্য ব্রুটালিস্ট। সেরা অভিনেত্রী মাইকি ম্যাডিসন, অ্যানোরা। সেরা সহ অভিনেত্রী জয়ী সালডানহা, এমিলিয়া পেরেজ। সেরা সহ অভিনেতা কায়রন কালকিন আর রিয়েল পেইন। বাফটা রাইজিং স্টার ডেভিড জনসন, বাফটা রাইজিং স্টার ডেভিড জনসন। তো এই ছিল বাফটা অ্যাওয়ার্ডের। আর কিছু রয়েছে, বাফটা ফেলোশিপ, ওয়ারউইক ডেভিড ব্রিটিশ অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক, আউটস্ট্যান্ডিং ব্রিটিশ কন্ট্রিবিউশন টু সিনেমা, মেডি সিনেমা সংস্থা, আউটস্ট্যান্ডিং ব্রিটিশ কন্ট্রিবিউশন টু সিনেমা, মেডি সিনেমা সংস্থা। পায়েল কপাডিয়া পরিচালিত অল উই ইমাজিন অ্যাজ লাইট, অল উই ইমাজিন অ্যাজ লাইট কে এবারের পুরস্কারের দৌড়ে নিরাশ হতে হলো। এই বিভাগে সেরা স্বীকৃতি পেয়েছে এমিলিয়া পেরেজ। তো এই ছিল বাফটা অ্যাওয়ার্ড, খুব গুরুত্বপূর্ণ এনটিপিসি বা যে কোনো এক্সামের জন্য 2025 সালে।